আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তবে আজকে একটা সংবাদ দেব, সেটার জন্য মনটা খুব খারাপ। যখন নিউজটা পাইলাম, আমরা প্রবাসে আসি, কাজকর্ম করি, পরিবারে পরিবারে ভরণ পোষণ করি, দেশের রেমিটেন্স পাঠাই, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের হায়াত মতের ব্যাপার, এটা তো আল্লাহ পাকের হাতে। এখন যে ঘটনাটা ঘটছে, আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা, যে মদিনায় 4 বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তারা সবাই আহ, সৌদি আরবের বলদিয়া কোম্পানি, আলদিয়া কোম্পানিতে কর্মরত ছিল। তারা হলো ইকরাম, শহীদুল্লাহ, আলামিন, রিফাত, 4 জন। ধারণা করা প্রত্যক্ষদর্শীরা জানায় যে তাদের বলদিয়া যে গাড়ি ডিউটি শেষ করে সকাল 10টার দিক থেকে মানে বাসায় যাওয়ার সময় পিছন থেকে অন্য একটা গাড়ি এসে চাপা দিছে, মানে পিছন থেকে লাগাই দিছে। ঘটনাস্থলে 4 জন মারা গেছেন। তার ভেতরে ইকরাম ও রিফাতের বাড়ি হয়েছে ময়মনসিংহ, এবং আলামিন এবং শহীদুল্লাহর বাড়ি টাঙ্গাইলে। আসলে এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এখন কি আর করার, হেকমত আল্লাহ পাকের হাতে, কিচ্ছু করার নাই। তবে তাজা প্রাণগুলি মারা গেছে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা। যতদূর জানা গেছে যে ইকরামের একটা ছেলে একটা মেয়ে, এবং শহীদুল্লাহর একটা ছেলে আছে, ছেলে সন্তান আছে। সবাই তার ফ্যামিলির জন্য সহমর্মিতা। এখন দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই দোয়া করেন। আর আমরা প্রবাসী যারা আছি, আমরা প্রবাসে কাজ করি, যে যেখানেই কর্মস্থলে আছি, চেষ্টা করবেন যে আগে সেফটি ফার্স্ট। কেননা আপনার যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি কিন্তু আমার জায়গায়, আপনার জায়গায় অন্য লোক নিয়ে আসবে। তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে আমাদের, নিজের জীবনটা চলে গেল, প্লাস নিজের পরিবার পরিজন, বাচ্চা কাচ্চার যে যে একটা দায়িত্ব, এটা থেকে কিন্তু চলে গেল, তখন কিন্তু ফ্যামিলিটা কিন্তু অনেক অসহায় হয়ে যাবে। অতএব আমার প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যে যেখানেই কাজ করেন, আগে সেফটি ফার্স্ট, আগে নিরাপত্তা, তারপর অন্য কিছু। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, এই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।